আসসালামু আলাইকুম। আমি এখন আছি ককেশটার 2024 সালে গ্যাস সিলিন্ডারে কিছু সংখ্যা লোক মারা যায়। আমি এখন সেখানে আছি। গতকালকে 9:30 থেকে এখানে টিন সেটে আগুন লাগে। আগুন লাগার পরে এখানে 20 থেকে 25টি রুম পড়ে যায়। তার কিছু চিত্র আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। এই যে দেখেন, সাধারণ মানুষ এখানে তারা গার্মেন্টস কর্মী অনেকটা রুমে রাখে, সেগুলো এক নিমেষে আগুনে করে ছাই। সাধারণ মানুষ এখন থাকার কোনো পরিবেশ নেই, তারা সহযোগিতা করে। এ বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এটা কি আপনার রুম কোনটা? আমার রুম। হ্যাঁ, আপনি কখন জানতে পারেন যে? আমি কাজে আসছিলাম, তো আমার বাড়িওয়ালা অফিসে আসছিল, অফিসে থাকছিল আমার রুমে আগুন ধরাই দিচ্ছে। আগুন ধরাই দিচ্ছে? হ্যাঁ। কি আগুন ধরাই দিচ্ছে এটা আপনি বলতে পারেন? না, এটা আমি তা বলতে পারি না। আমি আসলাম। আপনার জন্মস্থান কোথায়? সিরাজগঞ্জ। আপনি কি করেন? আমি কৃষকের কাজ করি। কৃষকের কাজ করেন। আপনার ছেলে মেয়ে কয়? আমার এখানে কি আপনার রুমে কোনো আর্থিক অর্থ ছিল, টাকা পয়সা ছিল? হ্যাঁ, কত টাকার মতন ছিল? 6,000 টাকা ছিল। আপনি তাহলে সব মিলে আপনার ক্ষতিগ্রস্ত কত হয়ে দাঁড়ায়? 70-80 টাকার মতন আপনার ক্ষতিগ্রস্ত হয়। উনি একজন সাধারণ শ্রমিক এবং গার্মেন্টস কর্মী। ওনার 3টে মেয়ে নিয়ে উনি তার স্বামী স্ত্রী দুজনে এখানে থাকতেন। ওনার দেখা যায় আর্থিক 70-80 হাজারের মতন উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন উনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। ওনার এখন যে দুপুরে যে কী খাইবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। ইতিমধ্যে এই কলোনির মালিক যে 3 দিন আগে এই কলোনিটা উনি কিনছে, 3 দিন আগে যে কলোনিটা কিনছে, এই কলোনিটার মালিক হাসু ভাই, আমরা তার কাছে কিছু কথা জানতে চাই যে এখানে কোনো গ্যাস সিলিন্ডার কিংবা কারেন্টের সময় আগুন লাগছে কিনা আমরা তার কাছে বিষয়টা জানবো। তাই আগুনটা কিভাবে লাগছে আপনি এটা বিষয়টা একটু বলেন। আগুন তো কীভাবে লিখছে, আগুন তো ধরেন কিন্তু গ্যাস সিলিন্ডারেও লাগে না, কারেন্টেও লাগে না। আগুনটা মনে করেন সম্পূর্ণই আমরা যদি বাড়ির, আমরা তো জ্বালানি দিলাম একদিকে যাই, এসে দেখি একটা বালতির মধ্যে আগুন। বালতির মধ্যে আগুন, ওইখান থেকে আগুনটা ছড়ায় গেছে 5 মিনিটের মধ্যে মনে করেন। বালতিতে আগুন কিভাবে আসছে? বালতির মধ্যে কাপড় ছিল, ওই কাপড়ের মধ্যে আগুন, মানে সব রুম তো তালা ছিল, সব রুম তালা ছিল, কিন্তু আমি এসে দেখছি ওই বালতিতেই শুধু বাহিরে আগুন জ্বলছে, এই ঘরের সাথে লাগানো। আচ্ছা, আমি তো এখানে কিছু লোক মারফত জানতে পারলাম যে কোনো এক ব্যক্তি উনি আগুন লাগাই দিয়ে উনি নাকি চলে গেছে। এই বিষয়টা আপনি কি বলেন? মানে ওনার যে আগুন লাগাই দিয়ে চলে গেছে, এটা আমরা মনে করেন ওনাকে আমরা সাথে দেখি নেই। ওনার যে গ্যাস দিয়ে হয়তো ফায়ার করছে, এটা আমরা দেখিনি। তবে ওনার যে আমাদের বাড়ির ভিতরে বাইরে হয়ে গেছে, ওর পরে আর ও আসে না। আচ্ছা, আগুন লাগার পরে উনি কি এখানে কি ছিল? না, ছিল না। ওই ওর যে একটা গাড়ি ছিল, ওই গাড়ি দিয়ে নিয়ে চলে গেছে। আর মানে আগুন লাগার সাথে সাথে ও গাড়ি নিয়ে চলে গেছে। ওনার নাম শালক। হ্যাঁ, আমরা এখানে যে হাসু ভাই যে এই যে জায়গাটা 3 দিন আগে কিনছে, তার কাছে বিষয়টা আমরা জানতে পারি যে এখানে শাহ আলম নামে একটা ছেলে, উনি নাকি বালতির ভিতরে আগুন লাগিয়ে উনি এখান থেকে চলে যায়। কিন্তু আগুন লাগছে, উনি আগুন নিভানোর চেষ্টা করবে, উনি ভ্যান নিয়ে কেন চলে গেলেন এই বিষয়টা আপনি কেন চলে গেলেন? আমরা তো মনে করেন যে তাড়াহুড়ো করে আসতেছি, মনে করেন সবাই আসতেছে আগুন নিবানোর জন্য, আর ও ওইখান থেকে বাইরে চলে গেল, আর এখানে দেখা যায়। এর আগে মনে করেন যে হুঁশিয়ারও দিচ্ছে এই বাড়ি। এখন এখানে যে আরেকজন এই কলোনি কিনছে, উনি দীর্ঘদিন ধরে এই কলোনি পরিদর্শন করে আসতেছে। ওনারটা শফিক ভাইয়ের কাছে আমি একটা বিষয় জানতে চাই যে 2024 সালে এখানে একটা গ্যাস সিলিন্ডারে কিন্তু অসংখ্য লোক মারা যায়, হয়তো দুঃখজনক। তারপরে এখানে যে কালকে 9:30 মিনিটে যে আগুনটা লাগে আপনার বাড়িতে, এই বিষয়টা আপনি কতটুকু সত্যতা, কতটুকু কি কারেন্ট আগুন লাগছে না গ্যাস সিলিন্ডার আগুন লাগছে?
না কিভাবে আগুন লাগছে এই বিষয়টা একটু বলেন। আমি ওই বলছিলাম রাস্তার ওই পাশে স্ট্যান্ডার্ড ফ্যাক্টরির সামনে, আমরা 10-15 জন লোক ছিলাম। এখন দেখি কেটা দিন করলো কাজে আমার আগুন, তখন আমার দৌড়ে মরেছি। আর সেইটি আমি ওকে কইছি তুই কাম করছিস, ও আমাকে বারবার আগেও কইছে তোর বাড়ি জ্বালায় দেবো। হ্যাঁ, সেই ব্যক্তিটার নাম শাহ আলম। গেল বছর দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনায় ওর ছেলে মারা গেছে। তে ও মাদকের ব্যবসা করে, বাড়ির মধ্যে ছেড়িয়ে আনে, আরও মাদকের লোকজন নিয়ে আসে, এ অনেক তাবালিং করে। আমি সহ্য না করে পারি, আমি মানুষের কাছে কই, আমাকে ভয় পেতে দেয়। তারপর আমি পিছিয়ে দিয়েছি, পিছিয়ে দেওয়ার পর আবুল ভাই আমার জায়গার মালিক, উনি ওকে রুম না করে দিয়েছে। আমার কইলে ওকে রুম না করে দাও, আমি রুম না করে দিচ্ছি। তো রুম না করে দেওয়ার ওই সময় করছে তো 5 লাগলাম। তারপরে এই বাড়িটি ওর কেনার কথা ছিল, এটা আমার বাড়িতে কিনে দিচ্ছি। মানে আপনার বাইরে যে বাড়িটা আপনি কিনে দিয়েছেন, যে হাসু বাইরে যে বাড়িটা আপনি কিনে দিয়েছেন, এই বাড়িটা ও নিতে চাইছিল, ও নিতে পারে নাই। আমার স্বাস্থ্য ভাইকে আমি কিনে দিছি। এরপর রাগ হয়ে ও করছে বাড়ি আমি জ্বালায় দেবো। ও শুধু কাকে বলছে, আবার এর মধ্যে বলছে, আমি খালি কইছি 1 তারিখও চলে গেছি, ঝামেলা শেষ, এই কাম কাজ করে ফেলেছে। আচ্ছা, আপনি বিষয়টা একটু বলেন, আপনার সাথে একটু প্রতিনিয়ত কি তার সাথে? আমার সাথে খালি এরকম ব্যবহারই করে। ওই দিন ওই সাইডে আগুন ধরছে, ওই নিয়ে দাঁড়া করছে। আমার মনে করে বুঝি যে এক কোপ দিয়ে মাইয়া হেলাই আমার এইরকম কিছু। আর আমার পকেটে প্রতি মাসে 50,000 টাকা। আমি 7 তলা বিল্ডিং খুলে এমনি টাকা সরে, আর আমি এখন পথে ঘুরে বেড়াই। আবার এই কথা কে বলে? শালম বলে। আচ্ছা, এখানে আপনার স্বামী উনি বলছে যে ও নাকি যে এখানে মাদকের ব্যবসা করে। তা মাদকের ব্যবসা যখন করে তাহলে তারে কেন আপনারা রুম ভাড়া দিচ্ছেন? রুম ও আগে বেচছিল না, আগে ভালো ছিল, আগে বেচছিল না। মাঝখানে সে তো এরকম গাঁজা বেচে, বাবা বেচে। আমি একদিন জিজ্ঞেস আচ্ছা সালম ভাই আপনি কি কিছু বেচেন? কয় না, কিরা কয় কোনো তাহলে এই যে সব আজে বাজে লোকজন আছে কিসে লাগে, এরকম চিনি না। এই আপনার বাড়িতে কিন্তু 2024 সালে গ্যাস সিলিন্ডার অসংখ্য লোক মারা গেছে। সেটা আমার ভাই মারা গেছে, দেবর মারা গেছে, আমার ছোট মারা গেছে, তার একটা বাচ্চা আছে 2 বছরিয়া। এরকম ব্যবহারগুলো আমার সাথে সবসময় আমার ঠেকতে চলো। ওর বাচ্চা আছে 1 টাকা, আমার এই বাচ্চা আচ্ছা, আমি শুনছি নাকি যে আপনার বাচ্চাটারে ঘরের ভিতরে আটকে কেন আটকে আপনার ঘরকে বাইরে থেকে এটা কে কাজ করতে পারে? আমার স্বামী ঘর খুলে, ঠিক আছে, শালম বাইরে থেকে আটকা দিয়েছি। তখন ওই করতেছে চলে যায়। এই কথা ওর মতো বাইরে হুন্ডর ছিল, হুন্ডর দিলে ওর মতো যাচ্ছে আমার খালা এই যে টাকা। তাহলে প্রথমে আগুন আছে এই যে বিল্ডিং এর এই যে ওয়ালটা দেওয়া, এই খাটের ওয়ালের সামনে থেকে আগুনটা কে দেখতে পান? আপনি আগুন দেখতে পান তখন? আচ্ছা, তখন এই যখন আগুন আপনি দেখতে পান তখন ওই বাসার ভিতরে কে কে ছিল? ওই বালতিতে মনে করেন যে বাইরে আগুন জ্বলতেছে, এর মধ্যে এই রুম দোতলা, রুমও তালা, সব রুমই তালা। আর সারা চাল ছায়া গেছে আগুনে যখন করে চাল ছায়া গেছে, মনে করেন আমরা তো দৌড়াইছি যেবা পারি ওইরকম একটু চেক করতেছি। এখন যে ওই মনে করেন চেক করতে করতে আমি আসার সময় দেখলাম যে শাহ আলম কি করলো, মনে করেন যে ওই গাড়ি আসছিল ওর একটা গাড়ি ঠেল দিয়ে নিয়ে গেল। আচ্ছা, এখানে আমি শুনছি যে আছে রুমটা মনে করতে করা আছে, আটকানো আছে, ঠিক আছে। আমি ওই আগুন দিয়ে রে মনে করেন ছায়া গেছে, দিয়ে রে আগে আমি দরজায় লাঠি মারছি, ঠিক আছে, লাঠি মারছি, দরজাটা খুলে গেছে। দরজাটা কি বাইরে দিয়ে আটকা ছিল না ভিতর বাইরে দিয়ে? দরজাটা খুলে গেছে, খুলে যাওয়ার পরেই ওই মেয়েটা ঘুমায় রয়েছে মশুরির তলে। আমি ওকে ওই আগুন অবস্থায় মনে করেন যে এই আগুন মনে করেন সারা ওই ছায়া গেছে, আমি ওই অবস্থায় মনে করেন ভিতর নিয়ে এসে গেছে। আচ্ছা, তাহলে আপনাদের সন্দেহ হচ্ছে যে ওর নাম কি শাহ আলম আগুন লাগায় উনি চলে গেছে, এটাই? হ্যাঁ, আপনি কি বলেন? আমাকে অনেকবার ঠেট দিছে, মানে আমরা যখন আইছি শাহ আলম তখন চলে যায়। শাহ আলম আমার এই খালা ডাকছে, আমার মামা এখানে শাহ আলম নামে একটা ছেলে এখানে ভাড়া থাকতো। ভাড়া থাকাকালীন ওনাদের সন্দেহজনক যে বাড়িওয়ালার প্রতিটা মুহূর্তে তিনি থেরট করেন। 2024 সালে এখানে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে কিছু লোক মারা যান। ওনারও শাহ আলমেরও একটা ছেলে এখানে মারা যান। উনি সেই সূত্রপাতে এই বাড়িওয়ালারে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। সেই সূত্রে কালকে
এখানে জানা যায় যে 9:30 একটা বালতির ভিতরে কাপড়ের ভিতরে আগুন দিয়ে উনি পলায় চলে যান। এখানে সাধারণ জনগণ যারা ছিল, বাড়ির আশেপাশে লোকজন যারা ছিল, তারা বলতে চায় যে আমরা এখানে আগুন নিভানোর কাজে ব্যস্ত। আর সেই মুহূর্তে শাহ আলম তার ভ্যান নিয়ে সে পলায় চলে যায়। এইটুকু আমরা জানতে পারি। শাহ আলম এখনো আসে নাই, তার বাড়ি আছে। আমরা শাহ আলমের রুমটা দেখাতে চাই আপনাদের, যে তালা মেরে চলে যায়। এটাই হচ্ছে শাহ আলমের রুম। সে তালা দিয়ে চলে যায়। এখানে কি মাল সামানা আছে এটা আমরা জানি না। এটাই হলো শাহ আলমের রুম।